হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌলি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট সিম্পল ট্রিক, যেটা ফলো করে আমি মিষ্টিকে সবসময় সারা রাত ধরে ঘুম পাড়িয়ে রাখি। আজকে আমার মা হয়ে ওঠার 15 মাস কমপ্লিট হয়ে গেছে এবং আমি জোর দিয়ে বলতে পারি এই 15 মাসে আমাকে মিষ্টির জন্য কখনো সারা রাত জেগে থাকতে হয়নি। তো এই কিভাবে মিষ্টিকে এইভাবে ট্রেনিং দিলাম যে ও যেন সারা রাত ধরে ঘুমাতে পারে, সেটা আজকে শেয়ার করে নেবো তোমাদের সাথে। জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তার কারণ এই টেকনিকটা ডেসক্রাইব করার জন্য আমাকে একটা স্টোরির মাধ্যমে তোমাদেরকে সেটা বুঝিয়ে বলতে হবে। ভিডিওটা তোমাদের জন্য খুব খুব ইউজফুল হবে। আমি আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার সি-সেকশন ডেলিভারি হয়েছিল ভাগীরথী নিউটিয়া উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ারে, এবং তোমরা অনেকেই জেনে থাকবে ভাগীরথী নিউটিয়াতে কিন্তু ডেলিভারির পর বেবিকে রাখা হয় নার্সারিতে এবং মা থাকে তার নিজের রুমে। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। আমার ডেলিভারি 24 ঘন্টা পর যখন আমার ক্যাথিড্রাল এবং আমার চ্যানেল সমস্ত কিছু খুলে দেওয়া হয়, আমাকে বলা হয় এবার থেকে আমাকে একটু হাঁটাচলা প্র্যাকটিস করতে। তাদের ইনস্ট্রাকশন ফলো করেই আমি সেদিন সারাদিনটা হালকা করে হাঁটাচলা করেছিলাম এবং সন্ধ্যাবেলায় আমি সোফাতে বসে একটু রেস্ট করছিলাম। ঠিক সেই সময় আমার কাছে মিষ্টিকে দিয়ে যাওয়া হয় এবং নার্স বলেন আমি যেন ওকে ফিড করাই, এবং আমার কাছে দিয়ে অনেকক্ষণের জন্য নার্স চলে যায়। নার্স চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই মিষ্টি কাঁদতে শুরু করে এবং আমি চেষ্টা করতে থাকি ওকে ফিড করানোর। কিন্তু যেহেতু সেটা আমার প্রথম কি দ্বিতীয়বার ফিড করানোর চেষ্টা ছিল, তাই আমি ঠিক তখন সাকসেসফুল হয়ে উঠতে পারিনি ওকে ফিড করাতে, এবং ও কেঁদেই চলেছিল এবং ওর কান্নাটা ক্রমশ বাড়ছিল। সেদিন অনেকটা সময় ধরে চেষ্টা করে আমার হাজবেন্ড মিষ্টিকে সেদিন ঘুম পাড়িয়ে দেয় এবং আমরা নার্সকে কল করি এবং তাকে জানাই যে মিষ্টির হয়তো খিদে পেয়েছে, সেজন্য ও কাঁদছে এবং আমি মিষ্টিকে ফিড করাতে পারছি না, তো আপনারা নিয়ে যান ওকে নার্সারিতে এবং আপনারা ওকে ফর্মুলা দিয়ে দিন। তো সেই দিন এটা ভেবে আমার একটু চিন্তাই হচ্ছিল যে আমি কি ওকে তাহলে ফিড করাতে পারবো না, কিন্তু আমি এটা মনে মনে ভেবেই নিই আমাকে যে করেই হোক না কেন ফিড করানোটা আমাকে শিখতেই হবে। পরের দিন সকালবেলা আমি নার্সারিতে যাই একটু মিষ্টির সাথে একটু দেখা করতে, আমার খুব ইচ্ছে করছিল একটু বেবিকে দেখতে। তো আমি গিয়ে যখন নার্সারিতে দাঁড়াই তখন নার্স আমাকে বলেন যে বেবি অনেকক্ষণ ধরে কাঁদছে, আপনি যদি একটু ওকে ফিড করিয়ে দেন তাহলে হয়তো ও চুপ করে যাবে। তো আমি তখন বেবিকে হাতে নিয়ে ফিডিং রুমে বসে ট্রাই করতে থাকি ওকে ফিড করানোর, কিন্তু ও তখনও ঠিক মতো ফিড করতে পারছিল না। এবং আমি দেখছিলাম যে আমার আশেপাশে বাকি যারা মা এবং বেবিরা আছে তারা প্রত্যেকে চুপচাপ ফিড করছে। তখন আমার হঠাৎই স্ট্রাইক করে যে আমি কি ওকে ভুলভাবে ফিড করাচ্ছি নাকি। একটু ভেবে দেখলাম যে হ্যাঁ, গতকাল রাতেও আমি আমার লেফট সাইড থেকে ওকে ফিড করানোর চেষ্টা করেছিলাম, ও একদম তখন ফিড করতে পারেনি। তো আজকে আমি যদি একটু রাইট সাইড থেকে ফিড করানোর চেষ্টা করি তাহলে হয়তো বা ও ফিড করতে পারবে। তখন আমি আমার কোলের রাইট সাইডে ওকে নিয়ে ফিড করাতে যখন শুরু করলাম তখন দেখি যে ও ফিডিং শুরু করেছে। এটা আমার কাছে একটা ম্যাজিক্যাল মোমেন্ট ছিল যে একটা বেবি সে এতক্ষণ ধরে কাঁদছিল, তাকে ফিড করানো শুরু করার পর থেকেই তার কান্নাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এটা ভেবে আমার এত আনন্দ হচ্ছিল যে আমি একভাবে ওকে নিয়ে বসে সেদিন 45 মিনিট ধরে ফিড করিয়েছিলাম এবং আমার কোনো কষ্ট সেদিন মনে হয়নি। আমি সেদিন দেখি যে ও ফিড করতে করতে আমার কোলের মধ্যেই ঘুমিয়ে গেল। সেটাও আমার কাছে ভীষণ আনন্দের ছিল যে আমার বেবি সে আমার হাতে আমার কোলের মধ্যে ঘুমোচ্ছে। অনেকটা রিলিফ তখন মনে হচ্ছিল যে আমি এই ভুলটাই গতকালকে করেছিলাম, যে আমি ওকে লেফট সাইড থেকে কন্টিনিউ ফিড করানোর চেষ্টা করছিলাম। তো মিষ্টি যখনই এভাবে কাঁদবে আমি ওকে এভাবে ফিড করাবো আর ওর কান্না থেমে যাবে, এবং ভবিষ্যতে হয়েছিল তাই। আনন্দটা বারবার নেওয়ার জন্য আমি ওর কাছে নার্সারিতে বারবার যেতাম এবং ওকে 45 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা এভাবে বসে বসে ফিড করিয়ে আসতাম, এবং এটা দেখে আমার বারবার ভীষণ আনন্দ লাগতো যে ও আমার কোলের মধ্যে ঘুমিয়ে যাচ্ছে। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যখন আমি বাড়িতে আসি তখনও একইভাবে আমি এই জিনিসটা ফলো করে গেছি যে মিষ্টি যখনই কাঁদছে তখনই ওকে নিয়ে বসে ফিড করিয়েছি। আর সময়ের সাথে সাথে আমার এই জিনিসটাও ডেভেলপ করে ফেলেছিলাম আমি, যে ওকে শুধু রাইট সাইড থেকে না, ওকে লেফট সাইড থেকেও আমি ফিড করানো শিখে গিয়েছিলাম। তো সেটা একটা আলাদা ভিডিও তার জন্য থাকবে, এই ভিডিওতে সেটা বলার নয়। এটা ভীষণই একটা পেইনফুল জার্নি ছিল হসপিটালে কিছুক্ষণ সময়ের জন্য, তো এটা বেশ আনন্দদায়ক ছিল আমার জন্য, কিন্তু বাড়িতে আসার পর এটা ভীষণ পেইনফুল একটা, কারণ একটা ফিডিং সেশনে মিষ্টি 40 থেকে 45 মিনিট করে টাইম নিত, এবং এই 40 থেকে 45 মিনিট একদম বসে থাকা সি সেকশনের পর এতে আমার ব্যাক পেন ভীষণভাবে বেড়ে যায়। পরে আবার সেগুলো সব ধীরে ধীরে কমেও যায় সময়ের সাথে সাথে, কিন্তু এই 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত সারাদিন বসে বসে ফিড করানোটা জন্য ভীষণই টাফ হয়ে যাচ্ছিল। আর বিশেষ করে দিনের বেলাটা তো ঠিক ছিল, কিন্তু সারাদিন বসে বসে ফিড করানোর পর রাতের বেলা আমার মনে হতো যে আমি যদি একটু ঘুমাতে পারি, মানে মিষ্টি যদি একটু টানা কিছুক্ষণ ঘুমায় তাহলে আমিও কিছুক্ষণ ঘুমাতে পারি, আমিও কিছুক্ষণ একটু শুতে পারি, কিন্তু সেটা কিছুতেই হয়ে উঠছিল না।
কারণটা তো তোমাদের বললাম যে একবার মিষ্টি 40 থেকে 45 মিনিট পর ফিড নিত এবং আধা ঘন্টা পরপরই ও কেঁদে উঠতো আবার ফিড নেওয়ার জন্য। তো এটা যদি আমি সারা রাত কন্টিনিউ করতাম এবং বেশি দিনের জন্য যদি এটা আমি কন্টিনিউ করতাম তো আমি অসুস্থ হয়ে পড়তাম। সেই সময় আমার মনে হচ্ছিল আমি যদি ওকে একটু শুয়ে ফিড করাতে পারতাম তাহলে খুব ভালো হয়, তাহলে আমি একটু শুতে পারতাম, তো ঘুম না হোক কিন্তু রেস্ট তো করতে পারতাম একটু। আমি হাতটা এভাবে করে মিষ্টির মাথাটা আমার হাতের এই জায়গায় রেখে আমি পাশ ফিরে শুয়ে ওকে ফিড করাতে থাকি। আর দেখি ও ভীষণ ভালোভাবে ফিড করছে আর আমারও তাতে অনেকটা আরাম হচ্ছে বসে থাকার চেয়ে। যদিও এটা ভীষণ আরামদায়ক পজিশন ছিল আমি বলবো না, তার কারণ সি সেকশনে তখন সেলাইয়ের ব্যথাও কমেনি ঠিক মতো, তো সেলাইতেও একটু একটু টান পড়ছে, সেজন্য আমি আমার পাটা ভাঁজ করে রেখেছিলাম যেন সেলাইতে বেশি টান না পড়ে এবং আমার যেন কোনো ব্যথা না অনুভব হয়। একটা কমফোর্টেবল পজিশনে আমি সেইভাবে শুয়ে ওর মাথাটা আমার হাতের এই জায়গায় রেখে আমি ওকে লেফট সাইড থেকে ফিড করাতে থাকি এবং লেফট সাইডটা আমার কিছুক্ষণ পরেই ধরে যেত। যখন ধরে যেত তখন আমি আবার ওকে সেম ভাবে আমার রাইট সাইডে এনে এইভাবে আমার ডান হাতের ওপর ওর মাথাটা রেখে এইভাবে ডান কাঁধের ওপর ভর দিয়ে ওর দিকে পাশ ফিরে শুয়ে ওকে আবার সেম ভাবে ফিড করাতে থাকি এবং এইভাবে করে জিনিসটা বেশ ব্যালেন্সড হয়। মানে আমার ব্যাক পেন ছিল বলে আমি একদম স্ট্রেট শুতেও পারতাম না, বাদিকটা যখন লেগে যেত তখন আবার ডান দিকে ফিরে শুতাম, তো তাতে আমার বেশ জিনিসটা সুন্দর হচ্ছিল এবং আমার লাইন পজিশনটাও আমি ঠিক করে নিয়েছিলাম, আমি ঠিক করে ফেলেছিলাম যে যেভাবে শুলে আমার সেলাইতে ব্যথা লাগছে না। এভাবে একদিন কি দুদিন প্র্যাকটিস করার পরই আমি দেখি যে মানে সকালবেলা দেখছি যে আমি ঘুমিয়ে গেছি এবং আমার মা এসে দেখছে যে আমার বেবিও ঘুমাচ্ছে এবং আমিও ঘুমাচ্ছি। বেবি মাথাটা আমার হাতে এখানে মাথা রেখে সারা রাত ঘুমিয়েছে এবং হাতের এখানটায় ওর মাথাটা আমি এ কারণেই নিয়ে রাখতাম কারণ ও যেহেতু তখন ভীষণই ছোট, ওর 10-12 দিনও বয়স হয়েছে কিনা তখন, ওর ফিড করতে যেন কোনো প্রবলেম না হয় সেদিকটা লক্ষ্য রেখেই আমি ওকে এভাবে খাওয়াতাম। তো এইভাবে ফিড করতে করতে ও ঘুমিয়ে যেত, ফিড করতে করতে ও কখনো কখনো ছেড়ে দিত আবার কখনো কখনো ছাড়তো না, সারা রাত ধরে ও সারা রাত ধরেই ও সাক করতে থাকতো। সেটা আমার কাছে খুব একটা প্রবলেম মনে হয়নি কারণ আমি যেহেতু বললাম যে দিনের বেলাতেও আমি রেস্ট করতে পারতাম না, বসে ফিড করানোর চেষ্টা করতাম, তো দিনের বেলা যেহেতু আমি টায়ার্ড থাকতাম রাতেও ওই টায়ার্ডনেসের জন্য আমি ঘুমিয়ে যেতাম, তো ও কতক্ষণ সাক করছে এটা আমি ঘুমিয়ে গেলে আর মার্ক করতে পারতাম না। তো এইভাবেই আমি প্র্যাকটিস করাটা শুরু করি। ধীরে ধীরে যখন মিষ্টি আস্তে আস্তে একটু একটু যখন বড় হচ্ছে তখন এইভাবে হাত নিয়ে ওর মাথাটা আমার হাতের ওপর রেখে, হাতটাও তো লেগেছে, তো ধীরে ধীরে মাথাটা যেন হাতের থেকে নিচে নামিয়ে আমি যেন ফিড করতে পারি, দেখলাম যে সেটাও আমি পারছি ভালোই এবং তারপর থেকে আমি আর ওকে বসে খাওয়াতাম না, যখনই খাওয়াতাম আমি শুয়েই খাওয়াতাম এবং ও মিষ্টিরও জিনিসটা মানে শুয়ে খেতে খেতে ওর এমন একটা অভ্যাস হয়ে গেল যে ও আর বসে খেতে চাইতো না, ও সবসময় চাইতো আমি যেন ওর সাথে শুয়ে থাকি এবং ওকে শুয়ে শুয়ে ফিড করাই। ও এখনো তাই চায়, ও এখনো বসে খেতে চায় না, ও চায় এখনো যেন আমি যখন ওকে ফিড করাবো তখন আমি যেন ওর পাশে শুয়ে থাকি। এখন প্রশ্ন, এই পদ্ধতিটা ফলো করে কি আমি সারা রাত সুন্দরভাবে ঘুমাতাম, একটানা ঘুমাতাম? না, একটানা হয়তো আমি ঘুমাতে পারতাম না, এই ধরো 2 ঘন্টা আমি একটানা ঘুমিয়ে নিলাম। আর ছোটবেলাতেও ভীষণ পটি করতো, তো বারবার উঠে উঠে ওর ডাইপারও চেঞ্জ করে দিতে হতো, তো একটানা ঘুম হতো, সেটা হয়ও না, সেটা কারোর পক্ষেই সম্ভব না। সেটা একটা মানে অবাস্তব চিন্তা। যদি তোমরা কেউ করে থাকো, মানে যারা মা হবে তারা যদি ভেবে থাকো বা যারা মা হয়ে গেছো তারা যদি ভাবছো যে আমি কেন একদম 11টা থেকে বা 12টা থেকে 6টা বা 7টা পর্যন্ত টানা ঘুমাতে পারছি না, এরকম করলে আমার শরীর খারাপ হয়ে যাবে, এইসব ভাবলে পরে নিজের স্ট্রেস বাড়বে আর কিছুই হবে না। তো এটা তোমাদেরকে মেনে নিতে হবে যে এইভাবে আমরা একটানা কিন্তু ঘুমাতে পারবো না। আমাদের মাঝে মাঝে ছোট বাচ্চা যেহেতু আমাদের ওর কেয়ার করার জন্য মাঝে মাঝে উঠতে হবে। বেবি যেন একদম কমফোর্টেবল থাকে, মানে ওর ডাইপার যেন একদম ক্লিন থাকে, ওর নাক যেন বন্ধ না হয়ে যায়, ওর যেন গরম না লাগে বা ওর যেন ঠান্ডা না লাগে, এর জন্য তোমাকে, আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্টলি যে ফিড করানোর সময় ওর নোজ যেন ব্লক না হয়ে যায়, মানে এটাও তোমাদেরকে ঘুমের মধ্যেও মাঝে মাঝে উঠে এটা দেখতে হবে ওর নোজটা যেন ব্রেস্টের সাথে যেন লেগে যেন বন্ধ না হয়। এই সমস্ত কিছু মিলিয়ে বারবার রাতে উঠে উঠে বেবি ঠিক আছে কিনা এটাও মাদেরকে বারবার উঠে উঠে দেখতে হয়। তো এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু রাতে একটানা ঘুম হয় না, তবে যতটা ঘুম হয় মানে 4 থেকে 5 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা যে ঘুমটা হয় সেই ঘুমটাই কিন্তু অনেক মায়েদের স্বপ্ন। তার কারণ অনেক মায়েরা বলেন যে বেবি
রাতে ঘুমাচ্ছে না। আর আমার ক্ষেত্রে তো প্রথম কয়েকদিন হয়েছিল যে বেবি রাতেও ঘুমাচ্ছে না, বেবি দিনেও ঘুমাচ্ছে না, তাহলে আমি ঘুমাবো কখন? তো এই প্রবলেমটা থেকেই আমি এই সলিউশনে এসেছি যে আমাকে শুয়ে শুয়েই খাওয়াতে হবে। তার কারণ মানে আমার মনে হতো যে বেবির ওর যদি জেগে থাকার ইচ্ছা হয় তো ও জেগে থাকুক, কিন্তু আমি ঘুমাবো। প্রবলেম গুলো থেকে এই সলিউশনটা আমি খুঁজে পেয়েছি। মানে এই টেকনিকটা তো আমার জন্য ভীষণভাবে কাজ করেছে, আমার জন্য খুব ইউজফুল ছিল। আর আমি আশা করছি যে তোমরা যদি এই টেকনিকটা ফলো করো আর এটা প্র্যাকটিস করতে থাকো, তাহলে এটা তোমাদের জন্য যথেষ্টভাবেই কাজ করবে, মানে অনেকটা পজিটিভলি কাজ করবে। এখন যদি তোমাদের এরকম অবস্থা হয় যে বেবি একেবারেই ঘুমাচ্ছে না, মানে তোমরা এটা তো দেখেছো যে বেবিকে যখন তোমরা কোলে নিয়ে ফিড করো তখন বেবি কোলে তো ঘুমায়, তাহলে বিছানায় রেখে ফিড করালে পরে বেবি কেন ঘুমাবে না? নিশ্চয়ই ঘুমাবে। আর যদি নাও ঘুমায় তাহলে তোমরা হয়তো ভাবছো যে ফিড করছে কিন্তু মুখ থেকে ও কিছুতেই বের করছে না, তো থাকুক না, ও মুখে ধরেই থাকুক, তোমরা তার মধ্যেই একটু করে ঘুমানোর চেষ্টা করো। কি তোমরা যদি জোর করে বেবিকে সারা রাত এইভাবে শুইয়ে রাখতে পারো না, তাহলে তোমরা ভেবে নেবে যে বেবির একটা ঘুমের ট্রেনিং হয়ে গেল। মিষ্টিকে এখন ঘুম পাড়াতে হলে আমি মিষ্টিকে রাত্রি 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই এবং ও একদম ঠিক ভোর 4টের সময় ওর ঘুম ভাঙে, এবং সেটাও সম্ভবত ওর খিদে পায় বলেই ভাঙে। ওর ঘুম ভাঙার পর ও আবার যে ফিডটা নেয় সেটা ফিড নিয়ে ও আবার ঘুমিয়ে যায়, এবং মাঝে মধ্যে কখনো 6টা, কখনো 6:30 বা 7টার মধ্যে উঠে পড়ে। তো আমার মনে হয় এই যে আমি ওকে প্রথম থেকে শুয়ে শুয়ে ফিড করিয়ে ওকে সারা রাত বিছানার মধ্যে রেখে বিছানা থেকে বাইরে গিয়ে হাঁটাচলা না করে ওকে নিয়ে এই যে আমি ওকে অভ্যেসটা করিয়েছি সারা রাত ধরে ঘুমানোর, মানে যখন ওর ঘুম পাচ্ছে তখন ও ঘুমাবে, যখন ওর ঘুম পাচ্ছে না তখন ও ফিড নিতে নিতে ঘুমানোর চেষ্টা করবে, এই যে অভ্যেসটা করিয়েছি ওকে, এটা করাতেই আমাকে এখন আর কিছু ভাবতে হয় না। এখন তো মিষ্টির 15 মাস চলছে, এখন না, মানে মিষ্টির যখন 8 থেকে 9 মাস বয়স তখন থেকেই আমি লক্ষ্য করছি যে ও কিন্তু আর সারা রাত ধরে ফিড নিচ্ছে না, ও ঠিক ভোরের দিকটায় এসে ফিড নিচ্ছে এবং মাঝে মধ্যে হয়তো রাতে 2-1বার ফিড নিচ্ছে। তাছাড়া কিন্তু ও টানাই ঘুমোয়, সেই যে আধ ঘন্টা পর পর উঠে উঠে ফিড করানোর সেই পর্যায়টা থেকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি এত দূর। ও একটানা এখন 10টা থেকে ভোর 4টে পর্যন্ত একদম টানা কোনো প্রবলেম ছাড়া একদম ঘুমোচ্ছে। আমি সাকসেসফুলি মিষ্টিকে এই ঘুমের ট্রেনিংটা দিতে পেরেছি বলে আমার ভীষণই প্রাউড ফিল হয়। আমি আশা করছি আমি আমার কথার মধ্যে দিয়ে তোমাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে বলতে পেরেছি, আর আমি আশা করবো যে তোমরাও একইভাবে তোমাদের বেবিকে ট্রেন করতে পারবে তোমাদের মতো করে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আজকে আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো সবাই।